আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি স্পেন্টার পেজ থেকে নাজমুল বলছি। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টিউটোরিয়ালটা হাজির হলাম। সেটা হচ্ছে আপনার টু থ্রি কিংবা আপনার ছোট যত মডেল আছে, বিশেষ করে আপনার 25 30 কিংবা 25 30 এডি মডেলের। তো একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে A4 কাগজ। আপনারা এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন, A4 কাগজ এক সাইড দিয়ে কালো আসে এবং একবার সাউন্ড করে ল্যাম্পটা পিছে যায় সাউন্ড করে, দেন হচ্ছে আবার সামনে আসে, এরকম লাইট জ্বলে না এবং এরকম একটা সাউন্ড হয়। তো সাউন্ড হয়, আবার অনেক সময় কপি হয়, কপিটা এরকম হয়, মানে পিছে যায় সামনে আসে, কপি হয়, মাঝে মাঝে সাউন্ড করে বা বেশিরভাগ সময় সাউন্ড করে, অনেক সময় পার্মানেন্ট সাউন্ড করে। এক কপি হয় বা দুই কপি হয়, সাউন্ড করে পিছনে যায় আবার সামনে আসে। তো পিছনে সাউন্ড করে ল্যাম্প আবার সামনে আসে এবং পেজ কালো দাগ আসে বা দুই তিনটা কালো দাগ আসে। তো এইটা কিভাবে ফিক্স করবেন? তো একটা ল্যাম্পের দাম কিংবা মাদারবোর্ডের দাম জানেন 4 থেকে 5 হাজার টাকা। তো এটা যদি আপনারা ফিক্স করতে পারেন ভিডিওটি দেখে, আপনি নিঃসন্দেহে 4 থেকে 5 হাজার টাকা আপনার সেভ হবে সব মিলে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করা যায় শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অবশ্যই 3 থেকে 4 হাজার টাকা সেভ। তো চলেন ভিডিওটি দেখি এবং হয় সেটাও আপনারা আমাদের সাথে সাথে শিখবেন। ততক্ষণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এ হচ্ছে আমাদের মেশিন 25 30, এবং এ হচ্ছে সমস্যা। ফার্স্টে হচ্ছে এরকম কালো দাগ আসে। তো আমরা অন দিলে অনেক সময় হচ্ছে কপি হয়, আর ম্যাক্সিমাম সময় হচ্ছে এই এবং এরকম একটা সাউন্ড হয়। তো সাউন্ড হয়, আবার অনেক সময় কপি হয়, কপিটা এরকম হয়। তো এটা আমরা আজকে দেখব যে সমাধান হয় কিনা। তো এটা সমাধান করার জন্য ফার্স্ট অফ অল এই ঢাকনাটা খুলবেন। দেন হচ্ছে এটা হচ্ছে পকেট, এটা গ্লাস খুলতে হবে। তো মোট 7টা স্ক্রু পাবেন। এই একটা এরকম করে 7টা স্ক্রু খুলবেন, 7 জায়গায় আছে। মূলত এটা গ্লাস খুলতে হবে। গ্লাসের একটা সেন্সর থাকে এবং ল্যাম্পটা পরিষ্কার করলে এই সমস্যা ঠিক হয়ে যায়। সেজন্য আমরা হচ্ছে এটা সাইড কভারটা খুলবেন। হচ্ছে স্ক্রু, এই মেবি আমার 7টা স্ক্রু খোলা শেষ। স্ক্রুগুলো সাবধানে রাখবেন। গ্লাস দুই সাইডে ধরবেন এবং পিছন দিক টান দিলেই গ্লাসটা খুলে যাবে। আচ্ছা, গ্লাসের সমস্যাটা হচ্ছে এই যে এখানে আপনারা একটু কেরোসিন তেল নেবেন এবং জুট নেবেন এবং এই জায়গাটা পরিষ্কার করে দিবেন। তো এটা হচ্ছে সেন্সরটা পরিষ্কার করে দিলেই আপনাদের সমস্যা আশা করা যায় ঠিক হয়ে যাবে। এবং আরো কাজ আছে, ল্যাম্পটা এবং ল্যাম্পের নিচে পরিষ্কার করতে হয়। তো আমাদের সেন্সরটা পরিষ্কার করা শেষ। তো এই সাদা জায়গাটাও ভালো মতো পরিষ্কার করে দেবেন আপনারা। তো এরপরে আছে হচ্ছে ল্যাম্প। ল্যাম্পটা একটু ভিতরে এনে খুলবেন। এটা হচ্ছে কেবল, এই কেবল পিছন দিক দিয়ে খুলে খুলে যাবে। আর এটা হচ্ছে রেবনের এই জায়গাটা পরিষ্কার করে দেবেন কেরোসিন তেল দিয়ে। তারপরে শুকনো সাইড দিয়ে এটা পরিষ্কার করবেন। আশা করা যায় ঠিক হয়ে যাবে। এরপরে আরো কিছু কাজ আছে, এইভাবে লাগাই নেবেন। তো এটা হচ্ছে লক, নিচের দিক দিয়ে দিবেন। আচ্ছা, এটার আর তেমন কোনো কাজ নেই, গ্লাসটা ফিটিং করে দিবেন। আশা করা যায় ঠিক হয়ে গেছে। এরপর হচ্ছে পিছন সাইডে যাবেন। পিছন সাইডে একটা রেবন থাকে। তো পিছনে আমাদের এই যে আরেকটা রেবন আছে, এটা এটা হচ্ছে স্ক্যানার ল্যাম্পের রেবন। এটা খুলবেন, খুলে হচ্ছে এই যে এই সাদা দিকগুলো পরিষ্কার করবেন। এই সাদাগুলো পরিষ্কার করে এটা আবার ফিটিং করে দিবেন। তো এটা খুব সাবধানে, পিন আছে অনেকগুলা, 19টা পিন থাকে। তো এই রেবনটা খুব সাবধানে লাগাইতে হবে। তো এরপরে হচ্ছে আপনারা অন দিবেন।
অন দিলে আশা করা যায় আর সাউন্ড করবে না এবং ওই দাগও আসবে না।